গ্যাপ তো অবশ্যই আমাদের যে ডোমেস্টিক যেটা হয় আর ইন্টারন্যাশনালের মধ্যে অনেক গ্যাপ, এটা মানে অস্বীকার করার কিছু নেই। কিন্তু গ্যাপটা হওয়ার পেছনে একটা রিজন, ওয়ান অফ দ্য রিজন ইজ উইকেট। কারণ আমরা যেই ধরনের উইকেট আমরা খেলি, বিশেষ করে আমাদের ন্যাশনাল লিগ, আমাদের ন্যাশনাল লিগে ওই ধরনের উইকেটে খেলে আপনি ইন্টারন্যাশনাল একটা টিমের সাথে যে একদম শুরু থেকে আপনি ভালো খেলবেন। আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেটা হয়, আপনি যখন প্রথম একটা নতুন প্লেয়ার আসে, ও হয়তো বা প্রথমে যে ভালো খেলে ফেলে, কিন্তু ওকে নিয়ে যখন স্টাডি করে ফেলে অপোনেন্ট টিমগুলো, কারণ এখন আপনি জানেন যে এখন সব টিমেই বড় ভালো ভালো অ্যানালিস্ট আছে, সো ওরা যখন একটা ওয়ার্কআউট করে ফেলে তখন কিন্তু ওর কোথায় সমস্যা, উইকনেসগুলো বের করে ফেলে। তখন ওকে সবসময় আপনি দেখবেন অপোনেন্ট টিমের বোলাররা, ব্যাটসম্যান নিয়ে যদি আমি বলি, বোলাররা সবসময় উইকনেসে বোলিং করে। সো ওই সময়টায় সার্ভাইভ করার ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু আপনি ডোমেস্টিকে আমরা যখন খেলি, তখন আপনার উইকনেসে আমি বল করলেও আপনি উইকেটের কারণে হয়তো বা অ্যাডজাস্ট সামহাও আপনি ম্যানেজ করে ফেলছেন। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো আপনার বলাররা অনেক জোরে বোলিং করে, কিংবা স্পিনাররা অনেক টার্ন করায়, কিংবা সবসময় আপনাকে একটা থ্রেটের মধ্যে রাখছেই। সো ওইটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। সো আমি বলবো যে উইকেটটা যদি আমরা চেঞ্জ করতে পারি, আসলে উইকেটটা যদি আমরা, হ্যাঁ ইন্টারন্যাশনাল কোয়ালিটি উইকেট তো আর হবে না, কিন্তু অ্যাটলিস্ট ট্রু উইকেট আমাদের এমনও যদি হয়, আমাদের ধরেন আপনি দুইটা কন্ডিশনে আমরা এমন খেলবো যে ফাস্ট বোলারদের ফেভারে থাকবে, দুইটা উইকেট বানাবো আমরা স্পিনারদের ফেভারে থাকবে, দুইটা উইকেট থাকবে ব্যাটসম্যানের জন্য একদম ব্যাটিং উইকেট। সো আপনি যদি ঘুরে ঘুরে খেলেন, সো আপনি কিন্তু সবগুলো উইকেটেই আপনি অ্যাডজাস্ট করে ফেলবেন, যে আপনি আজকে আপনি ফাস্ট বোলিং কন্ডিশনে আমি অ্যাজ এ বলার বোলিং করলাম, নেক্সট ম্যাচে আমার হয়তো বা কোনো পেস থাকবে না, কিংবা অতটা সুইং আমি পাবো না, অতটা একদম একটু ফ্ল্যাট থাকবে, ব্যাটসম্যানের পরে থাকবে উইকেটটা। সো ওই জায়গাটায় আমি কিভাবে উইকেট বের করব। সো এই যে একটা প্র্যাকটিস, এইটা করলে আমার মনে হয় আপনি ইন্টারন্যাশনাল যে একটু সাকসেসফুল হওয়ার সুযোগ থাকে।